জলপাইগুড়ি সদর ব্লকের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্যার সমাধানে এবার তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন সদর ব্লক 1 আইএনটিটিউসি কঠোর পদক্ষেপের পথে পিএফের টাকা সময় মতো না মেলার অভিযোগ তুলে মঙ্গলবার জলপাইগুড়ি ভবিষ্যনিধি ভবনে রিজিওনাল পিএফ কমিশনারের দপ্তরে স্মারকলিপি জমা দেয় সংগঠন। ক্ষুদ্র চা বাগান, হিমঘর এবং অন্যান্য কারখানার শ্রমিকরা অভিযোগ করছেন যে পিএফ অফিস ও মালিকদের মধ্যে আঁতাত রয়েছে। দপ্তরে গেলে তাদের মালিকদের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে, যা শ্রমিকদের জন্য হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। সদর ব্লক 1 আইএনটিটিউসির সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন, এই পিএফ অফিস একটি ঘুঘুর বাসা। আমরা 1 মাস সময় দিচ্ছি। যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা পিএফ অফিস বন্ধ করে দেব। তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকদের সঙ্গে যোগসাজশ করে শ্রমিকদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে। এটি সম্পূর্ণ অন্যায়। আমরা শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য লড়াই চালিয়ে যাব। আমরা জলপাইগুড়ি সদর ব্লক 1 আইএনটিটিউসির পক্ষ থেকে আমাদের ব্লকের বিভিন্ন যেগুলো ফ্যাক্টরি হিমঘরগুলো আছে এবং সেখানে চা বাগান আছে, তাদের পিএফ সমস্যা নিয়ে এখানে উপস্থিত হই। আমরা জানি আজকে এই পিএফ অফিস একটা ঘুঘুর বাসা, দীর্ঘদিন ধরে চলছে। এখানে দুর্নীতির পর দুর্নীতি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, এবং আজকে এই মানুষগুলো বারবার করে এখানে আসে, যাদের ম্যাচুরিটি হয়ে যায়, গরিব অসহায় মানুষ তারা আসে, তারা বারবার করে কোনো সময় দালালের চক্করে পড়ে বা কোনো সময় কেউ অফিসের মানুষের কাছে পড়ে, তারা তার কাছে 25% টাকা চায়। তার 25% টাকা দিলেই তবে নাকি তার টাকা ম্যাচুরিটি টাকা সে পাবে, এরকম কথাগুলো হয়। তারা নিরাশে বারবার বাড়ি চলে যায়। আর তাছাড়াও মালিকপক্ষকে যখন তারা গিয়ে বলে, মালিকপক্ষ বলে যে তোমার পিএফ এর জন্য তুমি অফিসে যাও, আর অফিসে আসলে অফিসার বা স্টাফরা বলে যে মালিকের কাছে যাও। কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে এই মালিকপক্ষ আর পিএফ এর এই আধিকারিকরা ছাঁট হয়ে কাজ করে। এই পিএফ এর এই দুর্নীতি পরায়ণ কাজগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে উঠি। আজকে আমরা এখানে আসছি, আমরা তাদের সাথে আন্দোলন মুখরিত হলাম। তাদেরকে বলে গেলাম যে আপনাদেরকে 1 মাস সময় দেওয়া হলো, যাদের এই গ্যাচুইটি টাকা পাওনা আছে তাদের অবিলম্বে টাকাটা পূরণ করে দিতে হবে, এবং আপনাদের একজন লোককে রিক্রুট করতে হবে যেন সদর ব্লকে গিয়ে বিভিন্ন ফ্যাক্টরি যেখানে মালিকরা প্রতারিত করছে শ্রমিককে, তাদেরকে দেখতে হবে। একজনকে রিক্রুট করুক, সে গিয়ে সে ল্যাপটপ নিয়ে বসুক এবং চেক করুক যে সঠিকভাবে সেখানে পিএফ জমা হচ্ছে না হচ্ছে না। অনেক মানুষের দেখা যাচ্ছে যেখানে পিএফ প্রত্যেক দিন কাটা হচ্ছে, কিন্তু তাদের কাছে মেসেজ নেই, কোনো তাদের কাছে রসিদ নেই, কোনো প্রমাণপত্র কিছু নেই। কিন্তু এই শ্রমিক কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে প্রতিক্রিয়াটা আজকে আমরা আন্দোলন করলাম। 1000-এরও বেশি লোক এরকম পিএফ এর সমস্যার মধ্যে পড়ে আছে। উনি কি বললো, কমিশনার সাহেব কি বললো? আর কমিশনার উনি বললেন আমরা আপনি সময় দিন। আমরা 1 মাস সময় দিলাম, উনি চেষ্টা করবে, উনি করার জন্য করবে। আমি বলে 1 মাস পরে যদি আপনি করতে না পারেন তাহলে আপনার এই দপ্তর কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই দপ্তর স্তব্ধ করে দেবো, কারণ যেই দপ্তর দিয়ে কাজ হয় না সেই দপ্তরে তালা মারা থাকাই ভালো। অন্যদিকে রিজিওনাল পিএফ কমিশনার পবন কুমার বনসাল জানান, বর্তমানে সব কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। শ্রমিকদের কোনো সমস্যা থাকলে তারা অফিসে যোগাযোগ করতে পারেন বা থানায় অভিযোগ করতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। अवांछित जो एलिमेंट्स हैं, अगर उनसे कुछ अनुचित डिमांड करते हैं तो वे स्वतंत्र हैं उसके खिलाफ पुलिस कंप्लेंट करने के लिए। जहां तक पीएफ कार्यालय का और ईपीएफ का सवाल है, हमारी ज़्यादातर सेवाएं ऑनलाइन कर दी गई हैं। वर्कर्स को पीएफ निकालने के लिए फिजिकल कागज देने की जरूरत नहीं है, वो अपना क्लेम ऑनलाइन आवेदन कर सकते हैं और सबमिट करें, किसी से भी मिलने की जरूरत नहीं है उनको। শ্রমিক সংগঠন জানিয়েছে, আগামী 1 মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এমনকি পিএফ দপ্তর বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় এই পদক্ষেপ আরও উত্তেজনার সৃষ্টি করেছে জলপাইগুড়িতে।